আজকে আমাদের বিকালের নাস্তায় একটা আলু পোড়াবো আর হচ্ছে অনেকগুলা ভুট্টা নিয়ে এসেছি আর সাথে মশলা আর লবণ। সো আমরা চুলাটাকে আগে রেডি করে তারপরে হচ্ছে কয়লা দিলাম। কয়লা দেওয়ার পর আগুন দেওয়া হলো। তো এরপরে জ্বালানোর চেষ্টা হচ্ছে, যতক্ষণ না কয়লাটা দাউ দাউ করে আসলে জ্বলবে ততক্ষণ তো আমাদের অপেক্ষা করতে হবে। আর এই যে চুলাটা দেখছিলাম, আমরা ভাবছিলাম, আর এই যে ড্যানিয়েল ও ভুট্টা পোড়া দেখছিল। আর মজার বিষয় কি যে আমরা এরই মধ্যে একটা ডিসাইড করলাম হঠাৎ করে যে আমরা হাঁস বা হচ্ছে মুরগি আমরা ভুনা করব। আমাদের নতুন চুলাটা যেহেতু এখনই তো যেই কথা সেই কাজ। আমরা রিপনকে বললাম যে চলো তাহলে আজকে রাতে আমরা মোরগ খাই, এবং মোরগটাকে আমরা একবারে ঝোল ঝোল করে একদম দেশি স্টাইলে রান্না করব। তাহলে হচ্ছে আমরা কিছু একটা দিয়ে খেতে পারবো। তো এরই মধ্যে ভাবি পরামর্শ দিল যে তাহলে আমি ছিটা পিঠা করি আর আপনারা হচ্ছে তাহলে ওইটা রান্না করেন। তো এভাবে করে ও চলে গেল, ভুট্টাটা পুরানোর পরেই বাজারে চলে গেল মুরগি নিয়ে আসতে। তো এই যে আব্বুকে একটু পেয়ারা মাখা দিয়েছিলাম, উনি পেয়ারা মাখা খাচ্ছে আর এদিকে ভুট্টাটা পোড়ানো হচ্ছে আর কি, এরপরে যাবে। তো এখানে চুলাও জ্বালিয়ে দিয়েছি, কারণ চুলাটা তো প্রথম আর কি জ্বালালাম। আর এখানে এই কারণেই আসলে চুলাটা জ্বালানো হলো, মুরগিটাকে একেবারে ক্লিন আপ করে নেওয়া হচ্ছে, কারণ মুরগির গায়ে না অনেক লোম থাকে। তো এরপরে মুরগিটাকে পুরানো হলেই কাটা স্টার্ট করা হবে। আর এই যে ভাবি দাঁড়িয়ে আছে, ভাবি আসলে অবাক হচ্ছে যে রিপন ভাই এরকম পারে, আল্লাহ এটা তো আমিও পারি না, মানে এরকম বলাবলি করছে। আসলে মহিলাদের থেকে কিন্তু পুরুষরাই বেশি কাজ পারে আমরা যদি বলতে যাই। তো যাই হোক, এই যে পুরানো হচ্ছে সুন্দর মতো, আর এখন কাটা হচ্ছে, আর বাচ্চাগুলো সব এদিকে ওদিকে খেলাধুলা করছে। আর এখানে যেটা আমার অনেক ঘৃণা লাগে সেটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে কাটা হচ্ছে, এরপরে আব্বু বসে বসে দেখতেছিল। তো এটার মধ্যে আসলে অন্যরকম একটা ফিলিংস আছে, মজা আছে যে আমরা গ্রামে যেতাম, গ্রামে উঠোনের উপরে সবার রান্নাঘর থাকতো, চুলা থাকতো, সব ওখানে রান্না করতো, কাটাকুটি হতো, মানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট একই জায়গায় হতো আর দেখা যেত। তো এই যে আমি এখন ক্লিন করছি, নর্মালি যেরকম হয় আর কি, তো ক্লিন করছি আর হাসাহাসি করতেছি। যাই হোক, তো অনেক পট ছিল এটাতে, অনেক ময়লা ছিল, অনেক টাইম লাগছে, প্রায় 7-8 বার ধোয়া লাগছে এটা। এরপরেই চলে যাবে এটা রান্না হতে আর কষানো হবে খুব ভালো করে, সব মিলে ইনশাল্লাহ মজা হবে। এই যে টোটাল, আর আমি একটা কালীপুরা একটা নিয়ে আসছিলাম, মানে অনেক পুরনো একটা কড়াই নিয়ে আসছিলাম যেটা চুলায় জ্বলবে, কারণ এটাতে অনেক পরিমাণে কালি পড়বে। সো ওই টাইপের আনা হয়েছে। আর ভাবি এই যে সব বাটা মশলা দিতে যাচ্ছে, আমি তো বাটা মশলার পক্ষেই না, তারপরেও দিল, কারণ মরিচ বাটাটা অনেক ইম্পর্টেন্ট। তো মরিচ বাটাটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টটা বেড়ে গেছে। আর এই যে আমি বাসা থেকে একদম মশলা নিয়ে এসেছিলাম সব মিক্স করে, যেটাতে আসলে টেস্টটা অনেক বেশি হবে। আর এই যে লবণ দিচ্ছি, তো সব কিছু আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর সময় কিন্তু মজাটা স্টার্ট হয়, হ্যাঁ, কারণ মাখানো যদি ভালো না হয় তাহলে কিন্তু মজাটাও ওইভাবে হবে না। তো এখান থেকে আমি টক দইটা বের করেও দিয়েছি, যেটা ভিডিওর অংশে কেটে গেছে। তো এই যে মাখানো হচ্ছে, আসলে মাখানোর আগে মনে হচ্ছে যে এর মধ্যে মনে হয় হলুদ নেই, কিছুই নেই, বাট সত্যি রান্না করার সাথে এত সুন্দর দেখতে হয়েছিল। আর এই যে নিয়ে আসা হচ্ছে, তো এনে এখন রাখছি। আর এই যে মাখানো হলো, মানে খুবই লোভনীয় হয়েছিল। আবারও মনে হচ্ছে একদিন করি, জানি না কবে হবে, তবে শীতের মধ্যেই একদিন আর একদিন খাবো। আর এই যে এরপরে আমরা হচ্ছে চুলার উপর জ্বালিয়ে দিয়েছি। এখানে ভাবি ছিটা পিঠা বানানোর জন্য রেডি করেছে সব কিছু। এখানে প্রথম দিকে একটু তাপ হলেও পরের তাপটা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছিল না। এখানে বাটার মেখে নিচ্ছে। তো কথা হচ্ছে যে এটা যদি একটু মানে গ্যাসের চুলায় করা যেত আরও বেশি ভালো হতো। তো এই যে স্টার্ট করে দিয়েছে, খেতে তো অনেক মজা লাগছিল। আমি চুলার উপর থেকেও একটু একটু খাচ্ছিলাম, আমার খুবই মানে মজা লেগেছে খেতে এটা।
আমি ছিদ্রুটিটা অনেক পছন্দ করি। আর এই যে ধোঁয়া উঠছে, মানে সেই রকম একটা ফিলিংস। এখনও শীত ওইভাবে পড়েনি, তাও আমরা অনেক বেশি মজা করছি। আর এই যে উল্টে দিল, এখন আমাদের একটু টেস্টের জন্য দিয়েছিল, এই যে আমরা খাচ্ছি, রিপন টেস্ট করছে। হ্যাঁ, তো সব মিলে আসলে অনেক মজা হয়েছে। আর এই যে আমার মানে মোরগটা রান্না হচ্ছে, কষানো হচ্ছে। তো এরপরে অনেক রাত হয়ে গেছিলো বলে পরে ক্লিপগুলো নিতে পারিনি।